ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। হ্যালো, হ্যাঁ বৌদি, হ্যাঁ কে আপনি কে? আমি মৌসুমী বলছি। হ্যাঁ দিদি বলছি হয়ে গেছে। কি করে হলো যে? হ্যাঁ গলায় দই দিয়ে সুইসাইড করেছে। কি করে ওই যে অনন্যা ব্যানার্জি রাজু বিশ্বাস শুনে হুমকি দেয় যে ভোটে নাম কাটা গেলে দেখে নেবে, বাড়ি থেকে তুমি নিয়ে যাবে, সেই জন্য চলে গেল। এ ভগবান, বৌদি এই জিনিসটা মানে দাদা কেন বললো না? একটা যদি এফআইআর করে দিতেন তাহলেই তো ব্যাপারটা আমরা মানে সবাই মিলে এই ব্যাপারটা নিয়ে বসে আলোচনা করে মানে মীমাংসা করা যেত। আপনি তো দেখেছেন কেমন হুমকি দিয়ে চেঁচামেচি করেছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, তার জন্য আপনারা বাড়িতে সিসিটিভি পর্যন্ত লাগালেন। ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে এটা করবো বলেছে। হে ভগবান, তো রাজু বিশ্বাসের উপর আপনি কোন রকম অ্যাকশন নেবেন না বৌদি? আমি একা কি করবো? আমি একা আমি আছি, আমরা সবাই আছি আপনার সঙ্গে বৌদি। আচ্ছা, আমার কাছে আমার সঙ্গে সজল ঘোষের চেয়ারম্যানের পরিচয় হয়েছিল, কিন্তু আমি নম্বর নিইনি। আপনার কাছে আমার কাছে আছে, সব আছে। আমার কাছে সজলদার নাম্বার আছে, আমার কাছে আমাদের সভাপতির নাম্বার আছে, সবার আছে। আপনি শুধু বলুন আপনি স্ট্যান্ড নেবেন, তাহলে আমরা আপনার সঙ্গে আছি, সবাই আপনার সঙ্গে থাকবো। রাজু বিশ্বাসের জন্য আমার বউ মরে গেছে। আপনি চিন্তা করবেন না বৌদি। আপনি এখন কোথায় আছেন? আমি কাছে পৌঁছাচ্ছি, আমি বিকেলের মধ্যে আপনার কাছে পৌঁছাবো। কোথায় থাকবেন বলুন ওই সময়? আমি জানি না কোথায় থাকবো। আচ্ছা, আমি ফোনটা করবো, আপনি ফোনটা উঠাবেন শুধু। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করবেন না, আমি আছি, আমরা সবাই আছি আপনার সঙ্গে। আপনি শুধু একটুখানি ধৈর্য ধরুন বৌদি, ঠিক আছে? আমার সব শেষ হয়ে গেল। আমার ছেলেটা কত ছোট, আমি জানি, সব জানি। আমি সেই জন্যই বলছি আপনার পাশে আছি, আপনি একদম চিন্তা করবেন না। আপনার ছেলের কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, আমরা আছি, ঠিক আছে? বাস আপনি ফোনটা ধরবেন, তখন আমি আপনাকে আবার নেক্সট ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা সে দেখছি তো ওদের যা করলো, একটা মানুষের প্রাণ নিয়ে নিল, তার জন্য তার মীমাংসা হবে বৌদি, আপনি চিন্তা করবেন না। ব্যাস আপনি স্টেডি থাকুন, আপনি একটু শান্ত থাকুন, ঠিক আছে? আমি আপনাকে ফোন। চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।